নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্নার কোনো রেসিপি নিয়ে আসিনি, নিয়ে এসেছি সাবানের রেসিপি। আগে আমি একটি নিম সাবানের রেসিপি দিয়েছিলাম। গরমের সময় ঘামাচি এবং র্যাশের থেকে মুক্তি পাওয়ার জন্য এর আগে নিম সোপের ভিডিওটি আমি দিয়েছি। তো আজকে আমি যেটি বানাবো সেটি হচ্ছে স্যাফরন সোপ। এটাও কিন্তু স্কিনের জন্য ভীষণই উপকারী, আর এটা কিন্তু 12 মাসে ব্যবহার করা যায়। এই সাবানটা স্কিন কেয়ারের জন্য ভীষণই উপকারী একটি সোপ। তো চলুন, এই সোপটা বানানোর জন্য প্রথমে আমি একটা গাছ থেকে অ্যালোভেরার পাতা কেটে নিচ্ছি। এখানে যদি আপনাদের অ্যালোভেরার গাছ থেকে না থাকে, বাজারে যে অ্যালোভেরা জেল পাওয়া যায় সেই জেলও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তো এখান থেকে আমি একটা ফ্রেশ অ্যালোভেরা জেল অর্থাৎ গাছের যে পাতা সেটা কেটে নিলাম। কেটে নিয়ে দেখুন, এটা কিন্তু খুব পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর কিছুক্ষণ রেখে দিলে মাথার থেকে একটা হলুদ রঙের রস বেরোয়, সেটা কিন্তু একটু ক্ষতিকারক। তো সেটা কিছুক্ষণ যদি আমরা রেখে দিই, সেই হলুদ রসটা বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার পর ভালোভাবে আরেকবার ধুয়ে নিয়ে তারপর আমি কিন্তু সাইডের যে দুটো অংশ কাটা থাকে সেই কাটার অংশগুলো একটু ছুরি দিয়ে কেটে নিলাম। তারপর এবার এর ভেতরের থেকে যে জেলটা, সে জেলটা বের করে নেব। দেখুন, খুব মোটাভাবে এই জেলটা হয়েছে। তো এইভাবে চামচ দিয়ে কিন্তু আমি জেলটা বের করে নিচ্ছি। আপনারা ছুরি দিয়েও এটা বের করতে পারেন, তো ছুরির চেয়ে কিন্তু চামচেই খুব সুবিধে হয়। এইভাবে পুরো জেলটাকে কিন্তু আমি বের করে নেব পুরো অ্যালোভেরার পাতাটা থেকে। এবার এই জেলটাকে আমি বের করে নেওয়ার পর মিক্সিতে এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেব। মিক্সির মধ্যে দিয়ে এটাকে একেবারে খুব ভালোভাবে পেস্টটা রেডি করে নেব। দেখুন, রেডি করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে এটাকে রেখে দিলাম। রেখে এটাকে এক সাইডে করে দিলাম। এবার রেডি করব স্যাফরনটা। যেহেতু স্যাফরন সোপ, এখানে মেন উপকরণ হচ্ছে স্যাফরন। তো এখান থেকে আমি স্যাফরন নিয়ে নিচ্ছি। আর এই স্যাফরনটাকে একটা কাগজের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু গরম তাওয়াতে বা গরম কড়াইয়ের মধ্যে সেঁকে নিতে হবে। তাহলে কি হবে, স্যাফরনটা মুচমুচে হয়ে যাবে এবং ভাঙার সময় অর্থাৎ গুঁড়ো করার সময় খুব তাড়াতাড়ি মিহিভাবে গুঁড়ো হয়ে যাবে। দেখুন, গরম তাওয়াতে আমি একটু এভাবে সেঁকে নিচ্ছি। সোজাসুজি তাওয়ার মধ্যে দেবেন না, তাহলে কি হবে, এটা যদি তাওয়ার মধ্যে দেওয়া হয় সোজাসুজি, তাহলে কি হবে, স্যাফরনটা পুড়ে যেতে পারে। সেজন্য কাগজের মধ্যে দিয়ে অবশ্যই স্যাফরনটাকে একটু সেঁকে নিতে হবে। এবার একটা ছোট হামালদিস্তার মধ্যে দেখুন আমি এটাকে গুঁড়িয়ে নেব। একটু জাস্ট প্রেসার দিয়ে দিলে কিন্তু গুঁড়িয়ে যাবে। এবার এই স্যাফরনটা দিয়ে একটা লিকুইড বানিয়ে নেব। স্যাফরনটা গুঁড়ো হয়ে গেছে। এবার এটাকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি। হামালদিস্তার মধ্যে আমি 1 চামচের মতো গোলাপ জল দিয়ে স্যাফরনের যে গুঁড়োটা রয়েছে সেটা নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 2 চামচের মতো গোলাপ জল। গোলাপ জলটা দেওয়ার পর এবার এর মধ্যে দেব আমি গ্লিসারিন। গ্লিসারিনটা অবশ্যই দিতে হবে, কারণ সোপের মধ্যে এখানে গ্লিসারিন দিচ্ছি আমি 2 চামচের মতো। গ্লিসারিনটা কিন্তু স্কিনের জন্য ভীষণই উপকারী। আর সাবানের মধ্যে যে ক্ষার থেকে থাকে, এই গ্লিসারিনটা দিলে কিন্তু স্কিনটা ড্রাই হবে না। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই গ্লিসারিনটা দেওয়ার। এবার দেখুন দিয়ে দিচ্ছি আমন্ড অয়েল। এই আমন্ড অয়েল দিয়ে দিচ্ছি 1 চামচ। এটা আপনারা দিতেও পারেন, নাও পারেন, তবে বলবো যত বেশি উপকরণ মেশাবেন স্কিনের জন্য কিন্তু ততটাই উপকারী। এবার দিয়ে দিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল এখানে একটা দিচ্ছি। এটা যদি শীতকাল হয় তাহলে 2টো ব্যবহার করবেন। আর আমন্ড অয়েলটাও আমি 1 চামচ দিয়েছি, ওটা যদি শীতকাল হয় তাহলে কিন্তু 2 চামচও ব্যবহার করতে পারেন। এবার দেখুন ভালোভাবে মিশ্রণটাকে আমি রেডি করে নিলাম চামচ দিয়ে গুলিয়ে। এদিকে আমি নিয়ে নিয়েছি সোপ বেস। এই সোপ বেসটা আমি অনলাইনে কিনেছি। তো অনলাইনে আপনারা কিন্তু এই সোপ বেসটা কিনতে পেয়ে যাবেন। এটা 500 গ্রামের মতো সোপ বেস আছে। 4টে সাবান তৈরির জন্য কিন্তু 250 গ্রামের মতো লাগবে, অর্থাৎ এখানে অর্ধেকটা অংশ লাগবে। এখানে অর্ধেকটা অংশ আমি কেটে নিলাম। এটা একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি যাতে তাড়াতাড়ি গলে যায়। এই গ্লিসারিন কিন্তু গলতে খুব একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু গলে যায়। তো এরকমভাবে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এদিকে একটা পাত্রে আমি গরম জল করতে দিয়েছি। জলটা গরম হতে হতে
আর একটা পাত্রের মধ্যে আমি যে সোপ বেসটা রেডি করেছিলাম টুকরো করে, সেই সোপ বেসটা একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম। তারপর এই সোপ বেসটাকে ওই গরম জলের উপর এই পাত্রটা চাপিয়ে দেব। দেখুন চাপিয়ে দিচ্ছি। এবার এটা কিন্তু 2-3 মিনিট থাকলেই কিন্তু এটা গলে যাবে। এবারে একটু নাড়াচাড়া করলে কিন্তু তলাটা যত গরম হবে সেরকমভাবে কিন্তু এটা গলে আসবে। এইভাবে নেড়েচেড়ে আমি গলিয়ে নিচ্ছি। আপনাদের এই সাবানের যে রেসিপিটি এটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারাও অবশ্যই কিন্তু এরকমভাবে বাড়িতে একদম কেমিক্যাল ফ্রি সাবান বানিয়ে নিতে পারেন। এর মধ্যে কোনো রকম কিন্তু কেমিক্যাল নেই, আপনারা দেখতেই পেলেন। স্কিনের জন্য ভীষণই উপকারী যে উপাদানগুলি দিয়েছি সেগুলো আপনারা সব যে দিতে হবে এমন কোনো মানে নেই, তবে গ্লিসারিনটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন। আর স্যাফরন সোপ যেহেতু স্যাফরনটা দেবেন। তাছাড়াও ভিটামিন ই ক্যাপসুল দিলে বা আমন্ড অয়েল দিলেও কিন্তু বেশ ভালো হয়। তাছাড়াও আমি এখানে দেখুন অ্যালোভেরা জেল দিলাম, এই অ্যালোভেরা জেলটাও চেষ্টা করবেন। তো এই সোপ বেসটা গলে যাওয়ার পর প্রথমে অ্যালোভেরা জেলটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর যে আমি লিকুইডটা রেডি করেছিলাম সমস্ত কিছু দিয়ে, সেই স্যাফরনের লিকুইডটা এখানে দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেম কিন্তু আমি অফ করে দিয়েছি আগেই, কারণ এটা গলে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। এবার দেখুন নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু সোপ মল্টের মধ্যে দিয়ে দেব। এইরকম সিলিকনের সোপ মোল্ড আপনারা অনলাইনে কিনতে পেয়ে যাবেন। আর যদি এরকম আপনাদের বাড়িতে না থেকে থাকে তাহলে কিন্তু আপনারা প্লাস্টিকের যে জল খাওয়ার গ্লাস হয় সেই গ্লাসও করতে পারেন, কিংবা স্টিলের যে বাটি হয় সেই স্টিলের বাটিতেও দিতে পারেন। তবে তলায় একটু নারকেল তেল বা গ্লিসারিন লাগিয়ে কিন্তু এই লিকুইডটা ঢালতে হবে। তাছাড়াও কফি যে কাপগুলো কাগজের হয় সেই কফি কাপেও কিন্তু এগুলো খুব ভালো উঠে আসে। তো দেখুন রেডি হয়ে গেল স্যাফরন সোপ। উপর থেকে আমি বেশ কয়েকটা স্যাফরন ছড়িয়ে দিচ্ছি। আপনারা কিন্তু নিচে অবশ্যই স্যাফরনটা দেবেন, তাহলে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগবে। যখন উঠে যাবে তখন কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে। দেখুন আমি উপর থেকে স্যাফরন দিয়ে দিয়েছি। এবার আপনাদের বের করে আমি দেখাচ্ছি। এই সাবানের রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো দেখুন এখানে আমি প্রত্যেকটা সোপে বের করে নিচ্ছি, আর কতটা সুন্দর হয়েছে। আর এটা কিন্তু একদম অরিজিনাল স্যাফরনের কালার, এখানে কিন্তু কোনো কেমিক্যাল কালার মেশানো হয়নি। এখানে স্যাফরন থেকে যে কালারটা বেরিয়েছে সেই কালারটা কিন্তু এখানে এরকম হয়েছে। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।